আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সংসারের জন্য শখের কিছু জিনিস কিনেছি, সেই শখের জিনিসগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আর এক এক করে আমার শখের জিনিসগুলো দেখবেন। এই তো প্রথমে দেখাচ্ছি, ননস্টিকের একটা কুকারিজ আইটেম অর্ডার করেছিলাম, অনলাইন পেজ থেকে অর্ডার করে এনেছি। এই ননস্টিকের জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তবে ইউজ করতে করতে এতটা সুন্দর থাকে না। তবে দেখা যাক, এবার একটু নিয়ম নীতি অনুসরণ করে ব্যবহার করার চেষ্টা করব যাতে কালারগুলো এভাবেই থাকে। তো কতটা রাখতে পারি এভাবে অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে। তো এভাবে দেখলে আমার তো মনে হয় এগুলো জিনিসে রান্নাই করব না, তো কিনে এনে সাজিয়ে রাখবো। তবে না, রান্না না করলে শুধু কিনে এনে সাজিয়ে রেখেই বা কী করবো। তো দেখতে ভীষণ ভালো লেগেছে। যদি আমার মনে হয় এভাবেই যদি কালারগুলো থাকতো রান্না করতে করতে, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগতো। তো খুবই অল্প দামে এই জিনিসগুলো কিন্তু আমি পেয়েছি অনলাইন পেজ থেকে, মাত্র 1100 টাকায় আমি 4টা জিনিস একসঙ্গেই আর কি অর্ডার করে নিয়ে এসেছি। তো আপনাদের থেকে দামটা কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না। যে আমার কাছে তো মনে হয়েছে যে অল্প দামেই আমি কিন্তু 4টা জিনিস পেয়েছি। তো 2টা প্যান আছে, একটা কড়াই আছে, সাথে কিন্তু একটা ঢাকনও আছে। তো সেই কারণে আমার মনে হয়েছে একটা রিজনেবল প্রাইসের ভিতরেই আমি এই জিনিসটা পেয়েছি। তো এই জিনিসগুলো গ্রিন চিপ ব্র্যান্ডের একটা জিনিস। তো গ্রিন চিপ তো ভালো মানের একটা ব্র্যান্ড, তো দেখা যাক তো সেই ব্র্যান্ড হিসাবে কতটুকু কালার কতটুকু ভালো থাকে, তো সেটাই আর কি দেখব। আর পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে আপনাদেরকে আমি একটা ফিল্টার দেখাচ্ছি। তো ফিল্টারটা আমাদের ঘরেই ছিল। তো আমরা এতদিন কোনো ফিল্টার ব্যবহার করি না, আমাদের বাড়ির পানিটা ভালোই আছে। একবার পরীক্ষা করা হয়েছিল যে পানিতে কোনো আয়রন নেই, তো সেই কারণে কোনো ফিল্টার ব্যবহার করা হয় না। গতকালকে আমাদের বক্স পালংটা আর কি খোলা হয়েছিল, খুলে ওটা আর কি উল্টাপাল্টা করা হয়েছে। তো সেখানে দেখি আমি এই যে ফিল্টারটা আছে, তো ভাবলাম ফিল্টারটা যদি ঘরেই পড়ে আছে তাহলে বাহির করে বেডরুমের জন্য আর কি ব্যবহার করব। বেডরুমে পানি এনে রাখবো, সেখান থেকে আর কি খাওয়া যাবে। যেহেতু ঘরেই পড়ে আছে জিনিসটা, সেই কারণে ব্যবহারের উপযোগী করে তুলবো, সেটাই ভাবলাম। খুবই কমন কিছু কন্টেইনার নিয়ে এসেছি। তো এই কন্টেইনারগুলো কিন্তু খুবই উপকারী, অল্প দামে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায়। তো ঘরের টুকিটাকি কিচেনের জিনিসগুলো রাখা কিন্তু ভালো হয়। আমার বেশ কয়েক সেট আছে, বিবাহের পর থেকে আমি কয়েক সেট এই কন্টেইনারগুলো নিয়ে এসেছি। তো যেগুলো চাল ডাল মানে অল্প অল্প যেগুলো জিনিস থাকে, সেই জিনিসগুলো কিন্তু এখানে রাখা যায়, বেশ ভালো হয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি সবথেকে দুর্বল কোন জায়গায়, তো আমি তো বলবো এই যে সংসারের জিনিসপত্র দেখলে কেনার জন্য খুবই ভেঙে পড়ি। তো এই জায়গাতে হয়তো আমি খুব বেশি দুর্বল। নিজের জন্য কোনো একটা জিনিস কিনলে যতটা খুশি না হই, তার থেকে দ্বিগুণ খুশি হই সংসারের জিনিস কিনলে। আজকে যা আপনাদেরকে দেখাচ্ছি, আমার কোনো জিনিসেরই খুব একটা প্রয়োজন ছিল না, এগুলা কিন্তু প্রয়োজনের বাহিরে। তো ভালো লাগছে যে কারণেই আর কি নিয়ে আসা, তো শখের জিনিস এগুলো। এদিকে 2টা বাটি নিয়ে এসেছি। এই বাটি 2টা কিন্তু অনেক মোটা মোটা। তো বাটিগুলো প্লাস্টিক না মেলামাইন্ড আমি বুঝতে পারছি না, তবে আমার বাটিগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক মোটা সাইজের, সাথে সাইড দিয়ে ধরার জায়গা আছে, যে কারণে আরো অনেক বেশি ভালো লেগেছে। 100
119 টাকায় আমি 2টা বাটি পেয়েছি। আমার মনে হয়েছে যে খুবই একটা অল্প দামেই আর কি 2টা বাটি পেয়েছি। সংসারের জন্য শখের একটা ফার্নিচার কিনেছি এই প্রথম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন ধরে এই ফার্নিচারটা নিয়ে এসেছি, তবে শেয়ার করব বলেই করা হচ্ছিল না। তো এই ভিডিও ওই ভিডিও করতে করতেই আর আমার এই শখের ফার্নিচারটা আপনাদেরকে দেখানোই হচ্ছিল না। তো এই ফার্নিচারটার আমার কোনো প্রয়োজন ছিল না, সত্যি বলতে গেলে যা যা ফার্নিচার আছে ঘরে আলহামদুলিল্লাহ। তারপরেও বাবার বাড়ি থেকে যেগুলো দিয়েছে তারপরেও কিন্তু আমি বেশ কিছু ফার্নিচার বিয়ার পরে কিনেছি আমার যেগুলো প্রয়োজন ছিল। তবে এই ফার্নিচারটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, যে কারণে আর এটা না এনে থাকতেই পারলাম না। তো আপনারা দেখতে থাকেন। তো ফার্নিচারটা অনেক সুন্দর, আমার অনেক বেশি পছন্দের। তো দেখা গিয়েছে কি যখন নিয়ে এসেছিলাম আনার পর সঙ্গে সঙ্গে কিছু জিনিস রাখা হয়েছিল, কোনো মুছে পরিষ্কার করে যে রাখবো সেটাও আর হচ্ছিল না। মেয়ে তাড়াতাড়ি করে আর কি কোন জিনিস রাখবে না রাখবে এই আর কি অবস্থা, ওভাবেই কিছুদিন আর কি রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে নতুন জিনিসটা সুন্দর করে পরিষ্কার করে রাখি, এতে করে আরও অনেক বেশি ভালো লাগবে। কলিন দিয়ে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম, এখন আরও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই ফার্নিচারটা আনতে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি এখানে কি রাখবো। তো আনার পর মেয়ে বলল যে এখানে আমার জিনিস রাখবো। তারপর ভাবলাম যে হ্যাঁ এখানে কিছু তার জিনিসই টুকিটাকি রেখে দেই। তো রাখার মতো তেমন কোনো জিনিসও ছিল না। এই জিনিসগুলো আমার শাশুড়ির রুমে শোকেসের ভিতরে ছিল। তো আমার শাশুড়ি বলল ওখানে রাখার জন্য যদি কিছু নেই তো এখান থেকে কিছু জিনিস নিয়ে গিয়ে ওখানে রাখো আর কি। তো পিছনের জিনিসগুলো ওখান থেকে এনেছি। আর এই ফ্লাওয়ারগুলো তো আগে থেকেই আনা ছিল। একটা ফ্লাওয়ার আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছিল, আরেকটা আমি আগে থেকেই আনা ছিল। তারপর এই তো মেয়ের ব্যাগ একটা, আমার ব্যাগ একটা, ব্যাগগুলোও কিন্তু এখানে সাজিয়ে রাখলাম। যেহেতু গ্লাস আছে বাহির থেকে দেখা যায়, যে কারণে আরো অনেক বেশি ভালো লাগে। আমি ভেবেছিলাম যে কুকারিস আইটেমগুলো এখানে রাখবো। আসলে এই ধরনের শোকেসগুলো ডাইনিংয়ের পাশে রাখলে বেশি ভালো লাগে, যে প্লেট বাটি এগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখলে ভালো লাগে। তো যাই হোক, মেয়ে নতুন জিনিস দেখে ওর জিনিস রাখার জন্য বলছে, তো ওর জিনিসগুলোই কিন্তু এখানে সাজিয়ে রাখলাম। যা যা খেলনা ছিল তো তার কিছু অংশে এখানে টুকিটাকি ভাবে সাজিয়ে রাখলাম। আর এই যে বাঁশের ছোট ছোট খেলনাগুলো দেখছেন, এগুলো আমার আব্বা গুয়াহাটি গিয়েছিল, সেখান থেকে আসতে নিয়ে এসেছে। এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই জিনিসগুলো এখানে সাজিয়ে রাখলাম। তো ছোট ছোট কিউট কিউট জিনিসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এখন এভাবে জিনিসগুলো রেখে দিলাম, পরবর্তীতে হয়তো আবারও নতুনভাবে একটু সাজিয়ে নিব, নতুন নতুন কিছু জিনিস কেনার চেষ্টা করব। নারী ছাড়া পুরুষ যেমন অসম্পূর্ণ হয়ে থাকে, সন্তান ছাড়া নারী যেমন অসম্পূর্ণ হয়ে থাকে, ঠিক তেমনি ফার্নিচার ছাড়া ঘরও কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকে। এই রুমটাতে কোনো রকম কোনো ফার্নিচার ছিল না। আমি একটু একটু করে ফার্নিচার নিয়ে এসে এখন কিন্তু রুমটার লুক চেঞ্জ করে দিয়েছি। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই রুমটা দেখাবো। আমার স্বপ্ন ছিল রুমটা সুন্দর করে সাজাবো। তো একটু একটু করে আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন কিন্তু পূরণ হতে শুরু হয়েছে। তো আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওর এই পর্যন্ত যে বা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার শখের ফার্নিচারটা কেমন হয়েছে, আমার শখের জিনিসগুলো কেমন হয়েছে, আপনাদের মূল্যবান মতামতের দ্বারাই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।